আর এদিকে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জরদারি তিনি কি বলেছিলেন যে এই নদী থেকে হয় আমাদের জল বইবে নয় ওদের রক্ত বইবে। ভারতকে বলতে চাইবো যে সিন্ধু আমাদের আর সিন্ধু আমাদেরই থাকবে। দেখুন, दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার কলকাতায় নিহতের বাড়িতে গেল এনআইএ। বৈষ্ণবঘাটা নেমে বিতান অধিকারী বাড়িতে এনআইএর আধিকারিকরা। সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আরো তথ্য দেওয়ার জন্য। আবির, 2 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, এখনো পর্যন্ত এনআইএর আধিকারিকেরা যে 3 জন সদস্যের টিম এনআইএর তারা এসে পৌঁছেছেন এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, নাকতলায় যে বাড়ি যেখানে বিতান অধিকারী, সেই বাড়িতে। এবং সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলা হচ্ছে, তার বয়ান রেকর্ডের প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সেটা ভিডিওগ্রাফি করা হচ্ছে এমনটাও জানা যাচ্ছে। তোমায় জানিয়ে রাখি যে এই যে ঘটনা যখন সামনে আসে, 26 জনের মৃত্যু হয়, নৃশংসভাবে তাদেরকে হত্যা করে জঙ্গিরা, এবং সেখানে এই 26 জন ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, যারা এই তদন্তে অন্যতম আই উইটনেস। তাদের বয়ান অত্যন্ত জরুরি। গতকাল আমরা দেখেছি যে বেহালায় গিয়ে সমীর গুহর বাড়িতে সেখানে যায় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা, সেখানে তার কন্যা এবং স্ত্রীর বয়ান রেকর্ড করা হয়। এবার বিতান অধিকারীর বাড়িতে তারা এসছেন, তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং ছোট সন্তানও উপস্থিত ছিলেন, এবং সেই ক্ষেত্রে স্ত্রীর বয়ান নেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে। মূলত 3টে বিষয় তারা যেটা জানতে চান, ঠিক কতজন সেখানে উপস্থিত ছিল, তাদের পরনে কি ছিল, তারা যখন কথা বলছিল সেই কথোপকথন কি ছিল, এবং তৃতীয় হচ্ছে যে তারা জানতে চান যে এই যে কজন ছিল তারা কোন ডিরেকশনে তারা এগিয়েছে, প্রত্যেকে কি একই ডিরেকশনে পালিয়ে গিয়েছিল নাকি আলাদা আলাদা জায়গায় তাদেরকে মুভমেন্ট দেখা গিয়েছে, যতটা তাদের মনে আছে, অর্থাৎ বিতান অধিকারী স্ত্রীর মনে আছে। এই বিষয়গুলো তারা জানছেন এই কারণেই, তার কারণ আমরা দেখেছি সিকিউরিটি ফোর্স একের পর এক জঙ্গি যারা এই ঘটনার সঙ্গে যাদের যোগ আছে বলে অনুমান করা হচ্ছে, তাদের বাড়ি সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে তাদের খোঁজ পাওয়ার জন্য আরও তথ্যের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেগুলো আই উইটনেসদের বয়ান থেকে উঠে আসতে পারে অনুমান করছেন তদন্তকারীরা। সেই জন্যই প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, তারা বয়ান নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। যদি এই সম্ভাবনা থাকে যে আই উইটনেস হিসাবে বিতান অধিকারীর স্ত্রী তিনি যদি আরও তথ্য দিতে পারেন যে জঙ্গিরা সেখানে উপস্থিত ছিল, তাদেরকে কীরকম দেখতে বা তাদের মুখমণ্ডলের বর্ণনা যদি তিনি আরও বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খ দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে স্কেচ করারও প্রক্রিয়া চালাবে এনআইএ, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এবং তারা এই যে তদন্তভার হাতে নেওয়ার পরে সারা ভারতে যেখানে যেখানে যাদের মৃত্যু হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আই উইটনেস হিসেবে তাদের বয়ান নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। একই ছবি গতকালের মতন আজকেও কলকাতায়। ধন্যবাদ আবির।